I will deposit my fees as soon as possible, sir. মাসুম, Sir, I call you back. Sir, তুমি ইংলিশে কার সাথে কথা বলছো? স্যার আমার কলেজ টিচার ফোন দিছিল তো এই জন্য কথা বললাম আর কি। আচ্ছা, তুমি এত সুন্দর ইংলিশে কথা বলছো, ইংলিশ জানো? জি স্যার, আমি ইংলিশে কথা বলতে পারি তো। স্যার প্লিজ আপনি ওর কথায় আসবেন না স্যার। হয়ে একটা সামান্য দারোয়ান আর আপনি ভাবছেন ও 2-4টা ইংলিশ বলছে তার মানে ও শিক্ষিত? স্যার এটা 2026 সাল, এখন ইউটিউবে এমন কিছু নাই যেটা মানুষ না পেয়ে যায়, এমনকি সার্জারি পর্যন্ত ইউটিউব দেখে করে ফেলে। আর স্যার আপনি 2-4টা ইংলিশ শুনে মনে করছেন ও অনেক কিছু, এমন কিছুই না স্যার। ও ইউটিউব দেখে কয়েকটা ইংলিশ শিখছে আর যে আপনাকে দেখছে এই নাটক করতেছিল, আর কিচ্ছু না স্যার, আপনাকে ইমপ্রেস করার জন্য। মিস মুনা, ফ্লুয়েন্টলি ইংলিশ বলা আর 2-4টা ইংলিশ জানা এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, সেটা আমি বুঝি। ও খুব সুন্দর ফ্লুয়েন্টলি ইংলিশ বলছিল, যেটা এটাই প্রমাণ করে যে ও খুব ভালো ইংলিশ জানে। স্যার আই আন্ডারস্ট্যান্ড আপনার ফ্লুয়েন্টলি ইংলিশ শুনেই তো এতটা ইমপ্রেস হয়েছেন, এক্স্যাক্টলি এটাই চেয়েছে স্যার। স্যার একটা কথা বলি স্যার, আপনি একটু ভেবে দেখেন, ও যদি এডুকেটেড হতো তাহলে এখানে দারোয়ানের চাকরি করতো? একদমই না। তার মানে কি? তার মানে ও একটা মূর্খ, ঠিক আছে? ও শিক্ষিত না স্যার, ও সম্পূর্ণ আপনার সামনে নাটক করতেছে। আপনি প্লিজ একটু চুপ থাকেন, আমি ওর সাথে কথা বলছি। আচ্ছা, তুমি এত সুন্দর ইংলিশে কথা বলছো, তুমি কি পড়াশোনা জানো? কতদূর পড়াশোনা করছো? স্যার আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, বাট কমপ্লিট করতে পারি নাই। হোয়াট? সফটওয়্যার ইঞ্জিনিয়ার? মাই গুডনেস, তুমি তো তাহলে অনেক ভালো জায়গায় থাকতে পারতা। তুমি এখানে সিকিউরিটি গার্ডের জব কেন করছো? তুমি কোনো ভালো একটা জায়গায় আইটি সেকশনে জব করতা। স্যার এটা আমার ভাগ্য, বলতে পারেন বাধ্য হয়ে। কি এমন হয়েছে যার কারণে তুমি... এক মিনিট। হ্যালো, আমি না বুঝলাম না তোমরা কি কাজের প্রতি এতটুকু সিরিয়াস? হ্যাঁ, 10 জনের একটা টিম করে দিছি, এরপরেও তোমরা এখনো পর্যন্ত এই সফটওয়্যারটা সাবমিট করতে পারছো না, তোমরা এটা কমপ্লিট করতে পারছো না। স্যার আমি কথা বলছি। না না, আমি তোমাদের এই বিষয়গুলো মানতে পারছি না। আমার তো সাবমিট করতে হবে নাকি? এটা তো কমপ্লিট করতে হবে। স্যার আপনি যে প্রজেক্টটা নিয়ে কথা বলতেছেন এই প্রজেক্টটা আমি কমপ্লিট করতে পারবো। সরি, তুমি প্রজেক্ট কমপ্লিট করতে পারবে? স্যার আমার নিজের প্রতি বিশ্বাস আছে। আপনি যে প্রজেক্টটা নিয়ে এতদিন যাবত কাজ করতেছেন আমি কিছু হলেও শুনছি, আপনি যাইতেও কথা বলেন আসতেও কথা বলেন, সো আমি এই প্রজেক্টটা না আমি কমপ্লিট করে দিতে পারবো আপনাকে। আমি তোমাদের সাথে পরে কথা বলছি। মাসুম, এটা 10-20 টাকার কোনো কাজ না, ঠিক আছে? যে তুমি বললা স্যার আমি ট্রাই করব, ঠিক আছে? এটা 10 লাখ টাকার একটা প্রজেক্ট। তুমি কি ভাবছো তোমার মতো একটা দারোয়ানের হাতে স্যার 10 লাখ টাকা প্রজেক্ট দিয়ে দিবে? স্যার স্যার আমার কথাটা শুনুন স্যার, আপনার কথা বাদ দিন স্যার, আমি আপনার ম্যানেজার, আমি কোনো কিছুটা সলিউশন বের করার ট্রাই করছি। ম্যাডাম সবকিছু বোঝার পরেই আমি স্যারকে বলছি যে আমি প্রজেক্টটা কমপ্লিট করতে পারবো, আমার ভেতরে সে নলেজটা আছে। স্যার আমাকে একটা সুযোগ আপনি দিতে পারেন। আমি তোমাকে 10 মিনিট সময় দিব। এই 10 মিনিটের মধ্যে যদি তুমি প্রজেক্টটা কমপ্লিট নাও করতে পারো, যদি তুমি তার আশেপাশেও যেতে পারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু যদি তুমি না করতে পারো, সেক্ষেত্রে আমি তোমার এগেনস্টে কোনো না কোনো স্টেপ নিব। রাজি? ঠিক আছে স্যার, আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, আমি পারবো। ওকে, খুব ভালো লাগলো তোমার কথা শুনে, কিন্তু যদি তুমি প্রজেক্টটা কমপ্লিট করতে না পারো, সেক্ষেত্রে আমি তোমাকে এই চাকরি থেকে বেরও করে দিতে পারি। রাজি? জি স্যার আমি রাজি। গ্রেট, ট্যাপটা দেন। স্যার আপনি কি করতেছেন এগুলো আমি না কিছুই বুঝতে পারছি। স্যার আপনি ওর ট্র্যাপে পা দিচ্ছেন স্যার, ও এটাই চাচ্ছিল। আর আপনি যে ট্যাপটা ওকে দিতে বলছেন স্যার, এটা কত দামি একটা ট্যাপ, আপনার কোনো আইডিয়া আছে? ও নিয়ে উল্টাপাল্টা ফাংশনে ক্লিক করে ট্যাপটা নষ্ট করে দিবে। আমি আপনাকে বেশি কথা বলতে বারণ করছি, প্লিজ। ওকে স্যার। টেক ইট। তোমার সময় শুরু। মাসুম, এখনো সময় আছে, হার মেনে নাও। মাসুম অনেক সময় হয়ে গেছে, দাও। স্যার কমপ্লিট। কমপ্লিট?
My goodness. Miss Mona, see? Oh my God, sir! Seriously? এই প্রজেক্ট তো কমপ্লিট স্যার। এটা এটা কি করে কমপ্লিট করলো স্যার? এক্স্যাক্টলি, আমিও সেটাই ভাবছি। মাসুম, তুমি এত টাফ একটা প্রজেক্ট কিভাবে এত সহজে হ্যান্ডেল করে ফেললে? মানে এটা কিভাবে কমপ্লিট করলে তুমি এত কম সময়ের মাঝে? স্যার আমি তো আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি, এই জন্য এতটুকু নলেজ আমার ভেতরে আছে, যে জন্য আমি খুব সহজেই আপনার প্রজেক্টটা কমপ্লিট করতে পারলাম। আচ্ছা, কি এমন হয়েছে যার কারণে তুমি এখানে সিকিউরিটি গার্ডের জব করছো? তুমি ভালো কোনো জায়গা পেতে। হয়তো বললাম স্যার, আমার ভাগ্যের দোষ বলতে পারেন, বাধ্য হয়ে করা লাগতেছে সিকিউরিটি গার্ডের চাকরি। আসলে স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়াটা আমার স্বপ্ন ছিল না, আমার বাবার স্বপ্ন ছিল। আমার বাবা আমাকে জমি বিক্রি করে লেখাপড়াও করাচ্ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, আমিও লেখাপড়া করতেছিলাম, খুব ভালোভাবে চলতেছিল সব কিছু। হঠাৎ করে একদিন আমার বাবা স্ট্রোক করে মারা যায়। এরপরে আমাদের সংসারে অভাব নেমে আসে। আমাদের সংসারে মা, বোন, আমি আর বাবা বলতে এছাড়া আর কেউ নেই। তো অতএব সংসারের হাল তো আমারই ধরতে হবে, তাই না স্যার? স্যার আমার ভেতরে ট্যালেন্ট আছে কিন্তু ডিগ্রি নেই, যে জন্য আমি অনেক কোম্পানিতে ট্রাই করছি, কোথাও আমাকে চাকরি দেয় নাই। আর এখনকার যে সময় স্যার, ডিগ্রি থেকেও তো লাভ নেই যদি পকেটে টাকা না থাকে। আমি অনেক জায়গায় চেষ্টা করছি, আমি কোথাও চাকরি মিলাইতে পারি নাই। লাস্ট পর্যন্ত কি করব, আপনাদের অফিসে এই তো সিকিউরিটি গার্ডের চাকরি করতেছি। আপাতত মা বোন এদের নিয়ে তো সংসারে চলতে হবে, তাই না? বুঝতে পারছি আমি তোমার কথা। আসলে জীবনটা এমনই বৈচিত্র্যময়, কখন কাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে এটা কেউ জানে না। যাই হোক, আমি তোমার জন্য কিছু করতে চাই। আই মিন, আমার কাছে মনে হয় যে তোমার যে ট্যালেন্ট আছে বা তোমার ভিতরে যেই নলেজ আছে, এত সব কিছু জানার পরেও এটা তোমার সাথে যাচ্ছে না। আই মিন সিকিউরিটি গাই, তুমি এর থেকে বেটার কিছু ডিজার্ভ করো। আমি হয়তো তোমাকে ফুল টাইম জব দিতে পারবো না, তবে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দিতে পারবো। স্যার আপনিও আমার সঙ্গে মজা নিচ্ছেন। এর আগে অনেক মানুষ আমাকে কথা দিছে, কিন্তু দিন শেষে টাকা ছাড়া তাদের কাছে আমি কোনো কিছুই পাইনি, জাস্ট আশাটা ছাড়া। আমাকে সবাই আশা দিছে কিন্তু ভরসা কেউ করে নাই। আপনিও কি তাদের মতো? মাসুম, আমি মানছি দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে, তারা অনেক কিছুই করে যেগুলো মানুষের সাথে আসলেই করা উচিত নয়, কিন্তু তার মানে এই না যে সবাই একই রকম। দুনিয়াতে যদি সবাই একই রকম হতো, দুনিয়াতে যদি সবাই খারাপ হতো, তাহলে দুনিয়াটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। যাই হোক, প্রত্যেকটা কোম্পানিরই তো কিছু রুলস রেগুলেশন থাকে। তোমার যেহেতু সার্টিফিকেট নাই, ডিগ্রি নাই, সেক্ষেত্রে আমি তোমাকে ফুল টাইম জবটা দিতে পারছি না, তবে পার্ট টাইম একটা জবের তোমাকে ব্যবস্থা করে দিচ্ছি। আই মিন, আমার যে টিমটা আছে তারা যেই সফটওয়্যারগুলো সলভ করতে পারে না বা বিভিন্ন আইটি প্রবলেম থাকে যেগুলো তারা সর্ট আউট করতে পারছে না বা পারে না, সেগুলো তুমি হ্যান্ডেল করবে। এর জন্য আমি তোমাকে একটা স্মার্ট স্যালারি দিব, যেটা দিয়ে তুমি তোমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারবে, তুমি তোমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারবে। আর এছাড়াও আমার কোম্পানিতে প্রতি মাসে ইন্টার্নশিপ হয়, বিভিন্ন স্টুডেন্ট আসে, তারা এখানে অনেক কিছু শেখে। তাদেরকে টিউশন করার জন্য আমি কিছু টিউটর রেখে দিই। এর মধ্যে আমি তোমাকে একজন হিসেবে চাই, কারণ এখানে কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র দরকার নলেজ আর ট্যালেন্ট যেটা তোমার আছে। আমি তোমাকে এটার জন্য 20,000 টাকা স্যালারি দিব, তারপরেও তুমি এই সিকিউরিটি গার্ডের জবটা ছেড়ে দাও। স্যার কি বলতেছেন আপনি? সত্য মানে আপনি সত্যি কথা বলতেছেন? আপনি আমাকে চাকরি দিবেন? আমার আর এই সিকিউরিটি গার্ডের চাকরি করতে হবে না? স্যার আপনি যদি আমাকে চাকরি দেন, আমি এইটুকু আপনাকে বিশ্বাস দিতে পারি, আপনি যে কাজটাই দেন না কেন আমাকে, আপনার বিশ্বাস কখনো আমি ভঙ্গ করব না। কারণ আমারও ইচ্ছা করে না এই দারোয়ানের চাকরি করতে, সিকিউরিটি গার্ডের চাকরি করতে। আমার বাবার স্বপ্ন তো যে আমি একজন চাকরিজীবী হব, বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু সে তো নেই, কিন্তু তার স্বপ্ন এখনো রয়ে গেছে। ওইটা পূরণ করার আশা এখনো আমার ভেতরে আছে। তাই স্যার আপনি যদি চাকরি দেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে, আমি তোমার জন্য এমন কিছু করি নাই। স্বপ্ন একটা বিশাল বড় বিষয়, এটা যদি পূরণ করতে না পারা যায় তখন কষ্টটা খুব বেশিই লাগে। যাই হোক, আমি তোমার পাশে আছি, যতটুকু সম্ভব তোমার পাশে থাকবো। শুধুমাত্র নিজের কাজের প্রতি একটু সচেতন থাকো, সব কিছু ঠিক হয়ে যাবে। বেস্ট অফ লাক। চলো।